হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর, বলতে গেলে 4-5 দিন পর আবার চলে এলাম ভিডিও নিয়ে স্পোর্টস লাভার্স এই চ্যানেলে। হ্যাঁ, মাঝে ভিডিও দিতে পারিনি, নিজের শরীর খারাপ ছিল, গলা ভেঙে গেছিলো। এখন আপনারা বুঝতে পারছেন গলা শুনে হয়তো। আজকে আমরা আলোচনা করব আইপিএল এর নাম কি চেঞ্জ হতে চলেছে। কারণ এই কদিনে মুম্বাই ইন্ডিয়ান্সের যেভাবে খেলা দেখলাম, তারপর মনে হচ্ছে আইপিএল এর নামটা চেঞ্জ করে দেওয়া উচিত বা মুম্বাই ইন্ডিয়ান্সের নামটা চেঞ্জ হওয়া উচিত। কারণ হচ্ছে, আপনারা আগের ম্যাচটা হয়তো দেখেছেন, মুম্বাই ভার্সেস রাজস্থান রয়্যালসের বিতর্কিত সিদ্ধান্ত বা বিতর্কিত আউট, যেখানে রোহিত শর্মাকে আউট দেওয়া হয়েছিল, তারপর রিভিউ নিলে দেখা যায় রোহিত শর্মা আউট না। সেই নিয়েই আজকের আলোচনা। আম্পায়ার কি একটু বেশি মুম্বাই ইন্ডিয়ান্সের উপরে মেহেরবান হয়ে আছে? মেহেরবান কেন বললাম, কারণ আপনারা দেখবেন যত মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দেখেছি, আপনি এর আগে এসআরএইচ এর ম্যাচটা দেখবেন, যেখানে ঈশান কিষান আউট হয়নি, কেউ আবেদনই জানায়নি, তাও আউট দিয়ে দিয়েছে। ঈশান কিষান নিজে থেকেই বেরিয়ে যাচ্ছে, যেমন দেখে মনে হচ্ছে যেন আগে দিয়ে বলা আছে খেলতে হবে না ভাই, মাঠ ছেড়ে চলে যা, আম্পায়ার এমনি আউট দিয়ে দেবে। সেইটা কালকেও তাই হয়েছে, দেখুন ম্যাচ। তাই বললাম, কালকের ম্যাচে আম্পায়ার আউট দিয়েছে, রিভিউ নিয়েছে, আউট হয়নি। কালকের ম্যাচের রিভিউটা, ওটা কি রিভিউ নেওয়া যায় বা রিভিউ নেওয়ার জন্য টাইম ছিল? আপনারা টাইমারটা দেখেছেন নিশ্চয়ই। রোহিত শর্মা যে সময় রিভিউর আবেদনটা করেছিল, তখন কিন্তু অলরেডি টাইমারের সময় শেষ হয়ে গেছিল, তারপরেও রিভিউ দিয়েছে আম্পায়ার। মানে এই যে বলছিলাম না নামটা চেঞ্জ হবে মুম্বাই ইন্ডিয়ান্সের, সেটা হয়তো আম্পায়ার্স ইন্ডিয়ান্স হবে, বা আইপিএল এর নাম চেঞ্জ হতে পারে, সেটার নাম হতে পারে আম্বানি প্রিমিয়ার লিগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ উঠে গিয়ে আম্বানি প্রিমিয়ার লিগ করে দেওয়া উচিত। ইম্প্যাক্ট প্লেয়ার তো নাম যে আছেই, তারপরেও যদি ইম্প্যাক্ট প্লেয়ার থাকে, সেটা হচ্ছে আম্পায়ার যা চলছে বা আম্পায়ারিং যেরকম ভাবে চলছে মুম্বাই ইন্ডিয়ান্সের, শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্সের, তাতে আমি এখন থেকে ভিডিওতে বলছি প্রত্যেকটা টিমের উচিত মুম্বাই ইন্ডিয়ান্সকে আবারও ট্রফিটা হাতে তুলে দিয়ে সরে যাওয়ার। কারণ খেলে লাভ নেই তো, আম্পায়ার আউট দিলে রিভিউ নেবে, আউট হবে না, থার্ড আম্পায়ার বলবে, কমেন্টেটর বলবে, বল পিচিং লাইন দেখালো, বলবে 50% বল লাইনে ছিল না, 50%, তাহলে 50% বল যদি লাইনে না থাকে আর 50% বল কোথায় গেল? কত টানাবে মুম্বাই ইন্ডিয়ান্সকে? আম্পায়ার তো পয়সা খেয়ে বসে রয়েছে। এইবার মনে হয় কমেন্টেটররাও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই গলা ফাটাচ্ছে এবং পয়সা হয়তো আম্বানি তাদের ঘরেও পাঠিয়ে দিয়েছে। তাই এই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হয়ে গেছে, ষষ্ঠবার তারা কাপ তোলার জন্য রেডি, এইটুকু বলে দিলাম। এই যা আম্পায়ার দেখছি, তার আগে দেখেছেন, তার আগে আইপিএলে যতবার, মানে আইপিএলে কোনো কিছু না কিছু একটা ঘটনা ঘটবেই প্রত্যেক বছর, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের আম্পায়ারের সঙ্গে ঘটনা ঘটতেই থাকবে। মুম্বাই ইন্ডিয়ান্স এরকম, এই যে 5টা ট্রফি পেয়েছে, এবারে তো মনে হচ্ছে 5টা ট্রফির মধ্যে আম্পায়ার হয়তো 4টে ট্রফি বা 3টে ট্রফি পাইয়ে দিয়েছে। নাহলে তো এই যা দেখছি, তো মুম্বাইকে চ্যাম্পিয়ন করার জন্য একদম উঠে পড়ে লেগেছে, রেডি। খেলে লাভ কি আছে, তাহলে ছেড়ে দিক না। এর আগেও আপনারা আইপিএলে দেখেছেন আরসিবির সঙ্গে ম্যাচে মালিঙ্গা সেই নো বলটা, যে লাস্ট ওভারে, তখন নো বল দিল না, তো আম্পায়ার নো বল দিচ্ছে না, বুঝতে পারছেন? তখন তো আর ওই থার্ড আম্পায়ার যে হুইসেল দেয়, সেই হুইসেল ছিল না, তখন আম্পায়ারের উপরেই সবকিছু ছিল, তাও আম্পায়ার নো বল দেয়নি। অত বড় নো বল, ছোটখাটো নো বল না, বড় বড় নো বল, তাও দেয়নি। মুম্বাইকে আউট করতে গেলে বোল্ড করতে হবে বা ক্যাচ আউট করতে হবে, এলবি চলবে না। তাও ক্যাচ আউট যদি আম্পায়ার আউট না দেয় আর রিভিউ যদি এগেনস্ট টিম না নেয়, সেটাও আউট হবে না। তাই মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে, আপনারা বলে দিলাম মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন। মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন থেকে কেউ ঢুকতে পারবে না। যে কোনো টিম মুম্বাই কোয়ালিফাই করবে এবং 1 নম্বরেই থাকবে, মুম্বাই 1 থেকে 2 এর মধ্যে থাকবে, তাদেরকে চ্যাম্পিয়ন যে কোনো উপায় করতে হবে, নাহলে আম্বানি প্রিমিয়ার লিগের গ্ল্যামার চলে যাবে না। এত পয়সা খরচা করছে, মাঠে বসে থাকেন, দেখেন না টিপ পরে, আম্পায়ার কিনে রাখার পরেও টিপ পড়ে আছে, ভগবানের কাছে পুজো দিচ্ছে। কি জানি কি হচ্ছে এই আইপিএলে।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন যে এই ভিডিও কেমন লাগছে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আইপিএল জমিয়ে দেখবেন। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য চিন্তা করতে হবে না, মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যানেদের একটাই মাথায় রাখতে হবে, তারা ট্রফিটা রেডি, তাদের জন্য তোলার জন্য রেডি হোক।